হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সোমবার, আজ এখন সকাল ওই 9টা 10টা এরকম বাজে। তো ওয়েদারটা আজকে ভীষণ ভালো আছে, বেশ রোদ আছে, বেশ গরম আছে। তো আজকে রান্টু ও বাড়িতে গেছে, তার কারণটা আমি বলছি। সেই বলেছিলাম না আমাদের ফার্নিচার লাগাতে একজন আসবেন, তো হ্যান্ডিম্যান। তো উনি বলেছিলেন যে শুক্রবার আসবে, কিন্তু শুক্রবার উনি আসেননি। শুক্রবার সকালবেলা উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন ওনার অসুস্থতার জন্য। তো উনি সেই জন্য মেসেজ করে দিয়েছিলেন, উনি বলেছিলেন মঙ্গলবারে উনি বাড়ি আসবেন, তো তারপর উনি আসবেন। তো তারপরে উনি আবার পরে শনিবার দিনকে আমাদের মেসেজ করেন যে উনি ফিট হয়ে গেছেন, উনি বাড়ি চলে এসছেন। তো ওই জন্য উনি রবিবার দিন আসতে পারবে। তো এবার তারপরে উনি জানান যে ও এখানে মানে যত ফার্নিচার লাগানোর কাজ আছে সেটা করতে মোটামুটি একদিন পুরো সময়টা লেগে যাবে। তো সেই জন্য উনি বললেন যে থাক, রবিবার আমি যাব না, আমি সোমবার দিন যাব। তো সেই জন্য আজকে উনি এসছেন ওখানে সমস্ত কিছু ফার্নিচার ফিট করতে। তো সেই জন্য ওখানে রান্টু গেছে। আর আমি ওই জন্য ভাবছি এদিকে ও এখানে বুবুও আছে, তো কিন্তু ও এখন ঘুমোচ্ছে, তো অতটাও বিরক্ত করছে না। তো সেই জন্য আমি যতটা পারছি এই ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদেরকেই এই ঘরদোর পরিষ্কার করতে হবে, যেহেতু আমরাই এই বাড়িটা নোংরা করেছি। তো সেই জন্য আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে। তো এই যে দুটো ঘরের মোটামুটি সমস্ত কিছুই আমি ও বাড়িতে পাঠিয়ে দিতে পেরেছি, বা যেগুলো পাঠাতে পারিনি সেগুলো অন্তত ব্যাগে মানে ভরে রেখেছি। আর লিভিং রুমে যেগুলো আছে মোটামুটি সেগুলো বেশি কিছুই নয়, ওই বুবুর দুটো বক্সে জামা কাপড় আছে আর আমার টুকিটাকি জিনিসপত্র আছে এগুলো। তো সেই জন্য এই জায়গাগুলো মানে পরিষ্কার করে ফেললে অনেকটা কাজ মিটে যাবে। আর সবচেয়ে বেশি জিনিস আছে হচ্ছে রান্নাঘরে, কিন্তু রান্নাঘরের জিনিসগুলো এমন নিচে সেগুলো আমি আগে পাঠাতে পারবো না, ওগুলো একদম রিসেন্ট পাঠাতে হবে। তো তবুও আমি চেষ্টা করছি অনেক কিছু পাঠিয়ে দেওয়ার। এই যেমন ধরো এইদিকে মিক্সিটা ছিল, তো মিক্সিটা আর আমি ইউজ করবো না, ভাবছি পাঠিয়ে দেবো, হামানদিস্তাতেই কাজ চালিয়ে নেবো। তো সেই জন্য এই দিকটা আমি পরিষ্কার করে ফেললাম, ওই দিকটা আর কিচ্ছু রাখবো না। আর সবচেয়ে নোংরা হচ্ছে এই যে গ্যাস জায়গাটা, এই জায়গাটাই সবচেয়ে বেশি নোংরা হয়েছে। এটা একটা দিন পুরো সময় লাগবে আমার মনে হয় পরিষ্কার করতে। আর একদিকে যে ঠাকুর রাখা আছে সেই দিকটা একটু পরিষ্কার করতে হবে। আর এই যে দেখো আজকে সোমবার, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সেই জন্য আমার বাড়িতে তো এখন কিছুই নেই, অনেক কিছুই ও বাড়িতে চলে গেছে। তো সেই জন্য আজকে যেহেতু গোপালের জন্মদিন, তো সেই জন্য ভাবছি একটু পায়েস করে দেবো, আর একটুখানি দুধ রেখে দিয়েছি, তো সেই দুধটা দিয়ে একটু ছানা করে দেবো। কারণ যে ভগবানও বুঝতে পারছেন আমার কী রকম অসুবিধা। তো আমার বাড়িতে, অর্থাৎ আমি যেখানে জন্মেছি আমার জন্মভিটে, তো সেখানে আমাদের বাড়িতে অনেক বড় মন্দির আছে। তো সেখানে আজকে অনেক বড় করে পুজো হয়, অনেক মানুষ আসেন প্রসাদ পেতে, এবং যারা আসতে পারে না তারা পরের দিন আসেন প্রসাদ নিতে। তো মানে মোটামুটি প্রায় পুরো গ্রামটাকেই আমরা প্রসাদ দিই, বা তারা সবাই আসেন আমাদের বাড়িতে প্রসাদ দিয়ে যেতে এবং ভোগ নিবেদন করতে এবং নিয়ে যেতে। তো সেই জন্য আমি বাড়িটাকে আজকের দিনে খুব খুব বেশি মিস করি। আর সবচেয়ে বড় কথা, আমার মা সমস্ত রান্নাবান্না করেন, অনেক রকম ভাজা হয়, অনেক রকম ভোগ নিবেদন করা হয়। তো এই যে সমস্ত ভাজাভুজিতে আমি হেল্প করি। আমি, আমার দিদিরা এবং আমার বৌদিরা অনেকেই আছেন, তারা সবাই হেল্প করেন। পাড়া সবাই আসেন, যেহেতু এটা আমাদের বাড়িতে হয়তো মন্দিরটা, কিন্তু পাড়া থেকে সবাই আমাদের মানে মন্দিরে যে সমস্ত কিছু আর কি নিবেদন করেন। তো সেই জন্য সবাই আসেন, যে যেমনভাবে পারেন হেল্প করতে। তো সেই জন্য আজকে যেমন আমাদের তালের অনেক কিছু তৈরি হয়, অনেক রকম পিঠে তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়। তো সেই সমস্ত কিছুতে হেল্প করি আমি এবং আমরা সবাই মিলে। তো সেই জন্য আজকের দিনটা আমি মিস করি। তো আমিও চাই এখানে যেমনভাবেই হোক একটুখানি গোপালকে ভোগ নিবেদন করতে। তো এখানে কোথায় এখনও তাল পাওয়া যায় সেটা আমি জানি না, যখন জানতে পারবো নিশ্চয়ই তাল এনে আমিও ঠাকুরকে করে দেবো সমস্ত কিছু। তো এখানে আমি এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। আর এই দিকে আমি ছানাটা করবো বলে দুধটা দিয়ে দিলাম। আর ওখানে বাটিতে আমি ভিনিগার জলে গুলে রেখে দিয়েছি। তো এইটা যখন দুধটা ফুটে যাবে, তো তখন ছানাটা ওই ভিনিগারটা দিয়ে এই যে ছানাটা কাটিয়ে নেবো। তো এইবার ওই দিকে আমি একটা কাপড় বিছিয়ে রেখেছি, তো সেটাতে ছানাটা ছেঁকেও নেব। এই যে দেখো এখানে ছানাটা তুলে নিয়েছি আমি, কালকে পনির করব, তো সেই জন্য আজকে এখানে আমি দুধটা বসিয়েছি ছানা করার জন্য। আর এইখানে আমি নলেন গুড় আছে আমার বাড়িতে এখনও, তো সেই নলেন গুড়ের আমি পায়েস করছি। তার আর একটা কারণ হচ্ছে আমি চিনির যে প্যাকেটটা সেটাও আমি ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা চিনি একদম ইউজ করি না বা একদম খাই না, তো সেই জন্য চিনিটা অতটা লাগে না, তো সেই জন্য চিনিটা ওখানে পাঠিয়ে দিয়েছি। তারপর হঠাৎ করে মনে এসেছে যে আমার এখানে গোপালকে ভোগ দিতে হবে, তো এখানে পায়েসের জন্য চিনি লাগবে। তো তারপর আমার মাথায় আসে যে না, আমার বাড়িতে তো গুড়টা আছে ফ্রিজে পড়ে আছে, তো গুড়টা দিয়ে করে নিই। তো সেই জন্যই নলেন গুড়টা দিয়ে করে নিচ্ছি। তারপর একটু মিল্ক পাউডার দিলাম যাতে এই পায়েসটা একটু ঘন হয়। চলো এবার ঠাকুরের জন্য আমার পায়েস আর ছানা তৈরি হয়ে গেছে। ঠাকুরকে এখানে পুজো করে বাতি জ্বেলেছি।
আর এখানে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি আর সামনে আমি ভোগ নিবেদন করেছি। আমি প্রথম বছর যখন এখানে এসেছিলাম তখন আমি তুলসী গাছ করেছিলাম এখানে, তো তারপর আর ঠান্ডার জন্য করতে পারিনি। তো সেই তুলসী গাছের পাতাই আমি রেখে দিয়েছিলাম শুকনো করে, তো সেগুলোই আমি প্রত্যেক দিন দিই ঠাকুরের ভোগের উপর। কারণ গোপালের বা ভগবানের পুজো তুলসী পাতা ছাড়া হয় না, তো সেগুলোই এখানে অল্প দেখা যাচ্ছে, হয়তো শুকনো হয়ে গেছে। তো এই যে দেখো, এবার আমি রান্নাঘরের এই কাবার্ডগুলো পরিষ্কার করার চেষ্টা করছি, আর এইদিকে জানলাটাও বেশ নোংরা হয়েছিল, এটাও আমি পরিষ্কার করছি। একটু আগে হালকা করে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য আবার ঠান্ডা লাগছে, তো সেই জন্য আমি একটা সোয়েটার পরেছি। তখন তো সকালবেলা আমি কাবার্ডগুলো সমস্ত জায়গার পরিষ্কার করলাম, তো তারপর হঠাৎ করে আমার মাথায় এলো যে দেখি তো ঘরে কোথাও ঝুল হয়েছে কিনা। এখানে কিন্তু অনেক মাকড়সা আছে এবং বেশ ঝুল হয়। তো দেখতেই পেলে এই ঘরে ছোটো ঘরটার কোণে কত ঝুল হয়েছিল, আর এই খাটের এখানটাতেও বেশ ঝুল হয়েছে। তো এখানে এই ঘরটা যেহেতু বন্ধই থাকে, এটা ইউজ হয় না একদম, তো সেই জন্য অতটা মাথায় ছিল না, আমার চোখেও আসেনি। তো তারপর হঠাৎ করে মনে পড়লো, আর ভাগ্যিস দেখলাম এসে। আর এই যে দেখো, দরজার এই ভাঁজগুলোতে কিন্তু প্রচুর নোংরা হয়, প্রত্যেকটা দরজা সামনে পিছনে এরকম ভাঁজ আছে, সেগুলো আমি পরিষ্কার করতে হবে এখন আমাকে। আর এই যে দেখো, এখানে কোণের যে এগুলো আছে এগুলোও পরিষ্কার করতে হবে। এই সমস্ত কিন্তু যেদিন আমরা এসেছিলাম সেদিন কিন্তু এই সমস্ত কিছু পরিষ্কার ছিল, আমি কিন্তু লক্ষ্য করেছি। আর আমিও পরিষ্কার থাকতে পছন্দ করি, কিন্তু আমার যেহেতু আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি এই সমস্ত কিছু পরিষ্কার করতাম, কিন্তু ডেলিভারি পরে আর এগুলো পরিষ্কার করা হয়নি। আর তারপরেই যখন মানে হচ্ছিলো যে কথা হচ্ছিলো যে আমরা অন্য বাড়িতে চলে যাব, তো সেই জন্য একবারে আমি ঠিক করেছিলাম একবারে শেষেই পরিষ্কার করব। কিন্তু হয়তো আগে করলে আরও ভালো হতো, কারণ এখন অনেকটা নোংরা হয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা ভেন্টিলেটার, ছোট ভেন্টিলেটার, এগুলো দরজা এরকম লাগানো থাকে। তো এগুলোতেও কিন্তু বেশ ধুলো হয়েছিল। আর এই যে দেখো, এই যে লাইনগুলো আছে এগুলো অনেক নোংরা হয়েছে। তো চলো তাহলে, আজকে আমার এটা পরিষ্কারেরই ভিডিও ছিল, একটা ক্লিনিং ভিডিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো বাই বাই।